3 টু দি পাওয়ার a ইকুয়াল টু 7 টু দি পাওয়ার b ইকুয়াল টু 9261 হলে ab বাই a প্লাস b এর মান কত? এটা আমি দুরকমভাবে করাবো। প্রথমে আমি লগারিদমিক মেথডে মানে লগ নিয়ে করাচ্ছি। দেখো কিভাবে হচ্ছে। 3 টু দি পাওয়ার a ইকুয়াল টু 9261 লিখে নিই। তাহলে 3 টু দি পাওয়ার a ইকুয়াল টু 9261। বোথ সাইডে আমি লগ নিয়ে নিচ্ছি। ই বেস সাপেক্ষে অথবা 10 বেস সাপেক্ষে নেওয়া যায়। আমি বেসটা লিখছি না, টেকিং লগ অন বোথ সাইডস নিতে পারি। দিয়ে তাহলে কি হবে যে লগ 3 টু দি পাওয়ার a ইকুয়াল টু লগ 9261 और a log 3 इक्वल टू log 9261 और এখান থেকে এর মান বের করে নিই। और a ইকুয়াল টু কি হয়ে যাবে log 9261 ডিভাইডেড বাই log 3। সিমিলারলি এটাকেও লগ নিয়ে নেব। তাহলে কি হবে 7 টু দি পাওয়ার b ইকুয়াল টু 9261। বোথ সাইডস লগ নিয়ে নিলে কি হবে log 7 to the power b equal to log 9261 और b log 7 equal to log 9261 और b equal to की हो जाए log 9261 divided by log 7। ठीक है। नाउ की करा होच्छे আমাকে এ বি বাই এ প্লাস বি এর মান বের করতে হবে। আমি এ আর বি পেয়েছি, এখন 1 বাই এ প্লাস 1 বাই বি আগে বার করি। তাহলে 1 বাই এ মানে এটা উল্টে যাবে, লগ 3 উপরে চলে যাবে আর লগ 9261 নিচে চলে আসবে। তাহলে একবারে লিখে দিচ্ছি লগ 3 ডিভাইডেড বাই লগ 9261 প্লাস এটা উল্টে গেল লগ 7 ডিভাইডেড বাই লগ 9261। তাই লগ 9261 লসাগু হয়ে যাবে। তাই নিচে কি এলো লগ 9261 উপরে লগ 3 প্লাস লগ 7 হয়ে গেল। লগ এ প্লাস লগ বি ইকুয়াল টু লগ এ বি হয়ে যায়। তাহলে উপরে কি হয়ে যাবে লগ 3 into 7 মানে log 21 ডিভাইডেড বাই log 9261। এবারে 9261কে একটু উৎপাদকে ভেঙে দেখি কি আসছে। 9261 স্পষ্টতই 3 দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে 3 দিয়ে গেলে লিখে 9 0 24 3 7 21, আবার 3 দিয়ে যাচ্ছে, আরেকবারও 3 দিয়ে যাচ্ছে না, আগে 7 দিয়ে যদি দিই 7 দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমি। তার মানে হচ্ছে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 হয়ে যাচ্ছে। তার মানে 9261 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার 3, তার মানে 3 ইন্টু 7 হোল টু দি পাওয়ার 3 মানে 21 টু দি পাওয়ার 3। তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতে পারি লগ 21 ডিভাইডেড বাই লগ 21 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু লগ 21 ডিভাইডেড বাই 3 লগ 21। তাহলে লগ 21 ক্যান্সেল হয়ে গেলে হয়ে গেল 1/3। তাহলে 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়াল টু 1/3 এলো। তাহলে দেয়ার ফোর এবারে এ বি যদি লসাগু হয়ে যায় তাহলে এ বি উপরে হলো এ প্লাস বি ইকুয়াল টু 1/3 অর এ বি বাই এ প্লাস বি ইকুয়াল টু হয়ে গেল 3, উল্টে গেল। তাহলে এ বি বাই এ প্লাস বি এর মান 3 বেরোলো। এটা আরেকটা মেথডে আমি করে দেখাচ্ছি। কি ছিল আবার লিখি অঙ্কটাকে। 3 টু দি পাওয়ার এ ইকুয়াল টু ছিল 9261 और 3 ইকুয়াল টু কী হয়ে যায় 9261 টু দি পাওয়ার, আচ্ছা ব্র্যাকেট দিলাম, না দিলেও চলে 1 বাই এ। ঠিক আছে। আচ্ছা আর আরেকটা কী ছিল তোমার 7 টু দি পাওয়ার বি ইকুয়াল টু 9261 और 7 इक्वल टू 9261
হোল টু দি পাওয়ার 1/b। এবারে এই দুটোকে গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে 3 × 7 মানে তাহলে দেয়ারফোর গুণ করে দিলে মাল্টিপ্লাই করে দিলে কি হচ্ছে 3 × 7 ইকুয়াল টু 9261 হোল টু দি পাওয়ার 1/a ইন্টু 9261 হোল টু দি পাওয়ার 1/b। और এপাশে হলো 21 ইকুয়াল টু আমরা এক্সপোনেন্টের ফর্মুলা, এটা এক্সপোনেনশিয়াল ফর্মে করছি। এক্সপোনেন্টের ফর্মুলায় কি আসে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু হয়ে যায় a টু দি পাওয়ার m প্লাস n। এইটা হচ্ছে আমি এখানে ব্যবহার করব a মানে 9261 আর m মানে 1/a আর এটাও 9261 1/b, তাহলে 9261 হোল টু দি পাওয়ার 1/a প্লাস 1/b, তাহলে ইকুয়াল টু হচ্ছে 9261 হোল টু দি পাওয়ার 1/a প্লাস 1/b। और 21 ইকুয়াল টু 9261 হোল টু দি পাওয়ার এ বি লসাগু হয়ে গেল a প্লাস b হলো। और এইবারে এইটাকে এই পাশে নিয়ে চলে আসি, তাহলে 21 টু দি পাওয়ার কি হয়ে যাবে উল্টে যাবে এ বি বাই এ প্লাস বি হয়ে যাবে, তাই তো ও পাশে ছিল হচ্ছে এ প্লাস বি বাই এ বি, তাহলে এ পাশে এলে 21 টু দি পাওয়ার এ বি বাই এ প্লাস বি হয়ে গেল ইকুয়াল টু হচ্ছে 9261। একটু আগে আমরা 9261 উৎপাদক করে পেয়েছি 9261 মানে 21 টু দি পাওয়ার 3, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি এটাকে 21 টু দি পাওয়ার 3। তাহলে কি হচ্ছে তাহলে দেয়ারফোর 21 টু দি পাওয়ার এ বি বাই এ প্লাস বি ইকুয়াল টু 21 টু দি পাওয়ার 3 হয়ে যাচ্ছে। এবারে দুদিকে যদি বেস সমান হয়ে যায় তাহলে তার এক্সপোনেন্টটাও তোমার সমান হয়ে যায়, তাহলে অতএব কি হয়ে যাবে এ বি বাই এ প্লাস বি ইকুয়াল টু 3 হয়ে গেল। দেখো আনসার কি আসবে। সিমিলারলি আরেকটা অঙ্ক করে দিই, এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/c আছে, আর এক্স টু জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার দেওয়া আছে। সেখান থেকে দেখাতে হবে a প্লাস সি ইকুয়াল টু 2b। তাহলে আগের মতো দুটো মেথডে করায়, প্রথমে লগ নিয়ে করাই লগারিদমিক মেথডে, এখানে পুরোটাতে লগ নিয়ে নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে আমি আর লিখছি না, তাহলে অর লগ এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু লগ y to the power 1/b equal to log z to the power 1/c, और তাহলে 1/a log x equal to 1/b log y equal to 1/c log z। ঠিক আছে, এইবারে প্রথম দুটোর থেকে আমি করব, সেটা হচ্ছে আমার দরকার হচ্ছে a বাই বি দরকার, তাহলে এই দুটোর থেকে a বাই বি দরকার, তাহলে এটা ওপাশে পাঠিয়ে দেবো আর এটাকে নিয়ে আসবো এপাশে। অর লগ এক্স বাই লগ ওয়াই ইকুয়াল টু a বাই বি হবে। প্রথম দুটোর থেকে একে দেখো ওপাশে পাঠিয়ে দিলাম a বাই বি, আর লগ ওয়াইকে পাশে নিলাম, তাহলে লগ এক্স বাই লগ ওয়াই ইকুয়াল টু a বাই বি। এইবারে এই দুটোর থেকে আমি করব সি বাই বি করব, তাহলে সিকে পাশে পাঠাবো আর লগ ওয়াইকে ও পাশে পাঠাবো, তাহলে এই প্রথম দুটোর থেকে আমার এলো এইটা, এইবারে দ্বিতীয় দুটোর থেকে আমি এখানে আনছি, আবার বলে লিখে দিচ্ছি কি হচ্ছে আমি বের করব সি বাই বি, তাহলে সিকে পাশে পাঠিয়ে দিলে সি বাই বি ইকুয়াল টু লগ জেড ও পাশে ছিল ডিভাইডেড বাই হয়ে গেল লগ ওয়াই। এইবারে এই দুটো যোগ করে দেব, এখন এই দুটোকে যোগ করে দেব, মানে a বাই বি প্লাস a বাই সি করবো, এটাকে উল্টো করে লিখে দিতে পারো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। অর a বাই বি ইকুয়াল টু লগ এক্স ডিভাইডেড বাই লগ ওয়াই। দরকার হলে আমি এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, দিয়ে 1 and 2 অ্যাড করে দেবো, অ্যাডিং 1 and 2, অ্যাডিং 1 and 2 উই গেট কী পাওয়া যাবে, কমা দিয়ে দিই, তাহলে যোগ করে দিলে a বাই বি প্লাস সি বাই বি ইকুয়াল টু লগ এক্স বাই লগ ওয়াই প্লাস লগ জেড বাই লগ ওয়াই। और এদিকে কি হচ্ছে বি লসাগু হয়ে গেল a প্লাস সি, এদিকে লগ ওয়াই লসাগু হলো, উপরে হচ্ছে লগ এক্স ইন্টু জেড, এই আচ্ছা আরেকটা লাইন করে দিই লগ এক্স প্লাস লগ জেড, পরের লাইনে গিয়ে আমি ওই ক্যালকুলেশনটা করছি, তাহলে
ইকুয়াল টু কী হয়ে যাবে লগ এক্স জেড ডিভাইডেড বাই লগ ওয়াই। এইবারে এক্স জেডের মান কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার দেওয়া আছে, তাহলে এক্স জেডের পরিবর্তে আমি ওয়াই স্কোয়ার এখানে বসিয়ে দেব। তাহলে আমি বসিয়ে নিলাম এক্স জেডের পরিবর্তে ওয়াই স্কোয়ার, তাহলে লগ ওয়াই স্কোয়ার বাই লগ ওয়াই ইকুয়াল টু কী হয়ে যাবে 2 লগ ওয়াই ডিভাইডেড বাই লগ ওয়াই। লগ ওয়াই ক্যান্সেল হয়ে গেল ইকুয়াল টু 2। তাহলে অর a প্লাস সি বাই বি ইকুয়াল টু 2 অর a প্লাস সি ইকুয়াল টু 2b, হ্যান্স প্রুভড। আরেকটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মেথডে করে দেখাবো, এটা লগারিদমিক মেথডে হলো। তাহলে যেটা দেওয়া ছিল সেটা আবার লিখছি, তার মুখে একটু ধরি বলে লিখছি। কী ছিল, এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1 বাই সি ইকুয়াল টু কে ধরে নিলাম, ঠিক আছে, কে নট ইকুয়াল টু 0। অর তাহলে এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু কে, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল কে টু দি পাওয়ার এ। একইভাবে ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু কে, তার মানে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে কে টু দি পাওয়ার বি, আর জেড ইকুয়াল টু হয়ে যাবে কে টু দি পাওয়ার সি। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু ভ্যালু বেরিয়ে গেল। এবারে আমাদের কাছে একটা কী আছে, উই হ্যাভ কী দেওয়া আছে যে এক্স জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এবার এখানে এক্স ওয়াই জেডের যে ভ্যালুগুলো পেয়েছি এগুলো বসিয়ে দিই। অর এক্স মানে হচ্ছে কে টু দি পাওয়ার এ, জেড মানে হচ্ছে কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মানে কে টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার 2। তাহলে অর কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি এক্সপোনেনশিয়ালে কী হয়ে যাবে কে টু দি পাওয়ার কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার সি মানে কে টু দি পাওয়ার এ প্লাস সি, পাওয়ার যোগ হয়ে যায়। আর কে টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার 2 মানে কে টু দি পাওয়ার বি ইন্টু 2, তার মানে কে টু দি পাওয়ার 2b। উভয় পাশে বেস সমান, তাহলে পাওয়ারও সমান হয়ে যাবে। অর এ প্লাস সি ইকুয়াল টু 2b, এইভাবেও প্রমাণ করা যায়। আচ্ছা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করতে ভুলো না।